ক্লাস 9-এর ছাত্রছাত্রী, আমি রুম্পা, রুম্পাস লার্নিং হ্যাবে তোমাদের স্বাগত। তো আজ আগের দিন আমরা 17-18 করিয়েছিলাম, আজ আমরা 20-21 করাচ্ছি। তো আমরা করব কোষে দেখি 10.1 লাভ ক্ষতির অঙ্ক, ক্লাস 9। তো চলো শুরু করি 20 দাগের অঙ্ক। তো 20 দাগের অঙ্ক কী বলেছে তোমরা দেখে নাও। রবিন কাকু 3000 টাকা চাল কিনলেন। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভ হলো তিনি বাকি অংশ শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের ওপর 10% লাভ হবে। মানে 3000 টাকার চাল কিনেছেন, এই চালের এত অংশ 20% ক্ষতিতে বিক্রি করেছে, আবার এই চালের এত অংশ 25% লাভে বিক্রি করেছে। এবার সে বাকি যেটা আছে সেটা সে কত পার্সেন্ট লাভে বিক্রি করলে বা কত লাভে বিক্রি করলে তার মোটের ওপর এত লাভ হবে। তো চলো অঙ্কটা শুরু করা যাক। তো আমি প্রথমে দেখে নেব 3000 টাকার এত অংশ কত হয়, ঠিক আছে। তো 3000 টাকার 1/3 অংশ সমান কত হবে? 3000 ইন্টু 1/3 টাকা, তাহলে হচ্ছে 1000 টাকা। 1000 টাকা। এবার এটা কি সে 20% ক্ষতিতে বিক্রি করেছে। 20% ক্ষতি মানে কি? অতএব 100 টাকায় ক্ষতি হয় সমান 20 টাকা। 100-র উপরে তো 20% মানে কি? 100-র উপরে হচ্ছে, তাহলে 100 টাকার ক্ষতি হয় 20 টাকা। তাহলে 1 টাকায় তার ক্ষতি হয় কত? 20/100 টাকা। তাহলে এই যে 1000 টাকা আমার ছিল, এই 1000 টাকায় তার কত ক্ষতি হবে? 1000 টাকায় ক্ষতি হয় সমান 20/100 ইন্টু 1000 টাকা। 0 কেটে গেল, তাদের 200 টাকা তার ক্ষতি হচ্ছে। তাহলে প্রথম যে 1000 টাকার চাল কিনেছিল তাতে তার 200 টাকা ক্ষতি হয়েছে, হলো। এবার দ্বিতীয় কত গেছে? এত অংশ চাল 25% লাভে বিক্রি হয়েছে, তাহলে যেখানে তো কত টাকা লাভ হয়েছে দেখতে হবে। তাহলে আবার 3000 টাকার 2/5 অংশ সমান 3000 ইন্টু 2/5 ইন্টু টাকা, ইন্টু 2/5 টাকা। তাহলে 5 6 5 30, তাহলে 1200 টাকা। তাহলে 1200 টাকার চালটা তিনি 25% লাভে বিক্রি করেছে। তাহলে 100 টাকার চাল বিক্রি করে লাভ হয় 25 টাকা। 100 টাকার চাল বিক্রি করে লাভ হয় সমান 25 টাকা। 25% লাভ, 25% লাভ মানে এটাই বোঝাতে চাইছি যে 100 টাকা তার 25 টাকা লাভ হয়েছে। তাহলে তার 1 টাকার চাল বিক্রি করে কত লাভ হবে? 25/100 টাকা। তাহলে তার যে 1200 টাকার চাল, সেইটা সে কত লাভ বিক্রি করে কত লাভ পাবে? এটা বিক্রি করে সে লাভ পাবে 25 ইন্টু 1200/100 টাকা। 25 ইন্টু 12 গুণ করতে হবে আমাদের। 300 টাকা। তাহলে তার লাভ হবে 300 টাকা। তাহলে 1200 টাকার চাল বিক্রি করে লাভ হচ্ছে 300 টাকা। এবার ধরলাম বাকি চাল কত আছে, বাকি কত টাকার চাল পড়ে আছে। এই যে 1200 1000 বিয়োগ করে দেবো 3000 টাকা থেকে, তাহলে আমি পড়ে বাকি কত টাকার চাল পড়ে আছে আমি বুঝতে পারবো। অতএব বাকি চাল পড়ে আছে সমান 3000 মাইনাস 1200 প্লাস 1000 টাকা, হলো। এত টাকা চাল পড়ে আছে বাকি, তাহলে এটা সমান 800 টাকা। তাহলে বাকি
চাল পড়ে আছে 800 টাকার। এবার বলছে যে এই যে 800 টাকার চালটা এইটা সে কত শতকরা লাভে বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। এবার শতকরা লাভ বিক্রি করতে গেলে আমাকে মোট লাভ বার করতে হবে, আর মোট লাভ বার করতে গেলে আমাকে কী করতে হবে, তার বিক্রয় মূল্যটা বার করতে হবে। তো ধরি 800 টাকা চালের বিক্রয় মূল্য সমান x টাকা। এখানে যেহেতু একটি চলরাশি আছে তাহলে আমার একটি ইকুয়েশন থেকে পুরো অঙ্কটা সলভ হবে, মানে একটি সমীকরণ থেকে। তো সেইটা দেখবো। দেখো 800 টাকার চালের বিক্রয় মূল্য x টাকা হলো। এবার তাহলে অতএব তার লাভ হয় কত, কারণ শতকরা লাভ অলরেডি বলে দিচ্ছে যে শতকরা লাভটি বার করতে লাভ হয় x মাইনাস 800 টাকা হলো। এবার তাহলে তার লাভ হয়েছে কত, এইটা লাভ হয়েছে, আবার এইটাও 300 টাকা লাভ হয়েছে, কিন্তু এখানে ক্ষতি হয়েছে মানে 200 টাকা ক্ষতি হয়েছে, মানে 200 টাকা ক্ষতি হয়েছে মানে এটা বিয়োগ হবে। তো দুটো লাভ, তাহলে তার মোট লাভ কত, অতএব মোট লাভ সমান কত হচ্ছে, এক হচ্ছে এইখানে কত x মাইনাস 800 এত টাকা লাভ, প্লাস এখানে কত 300 টাকা লাভ। এবার এইখানে কত ক্ষতি, 200 ক্ষতি হয়েছে, ক্ষতিতে বার করেছি 200 ক্ষতি হয়েছে, তাহলে এখানে হবে মাইনাস 200 টাকা। তাহলে এইটা তার মোট লাভ হলো। এবার বলছে মোটের উপর 10% লাভ করেছে, মোটের উপর মানে এই 3000 টাকার উপর তার আবার 10% লাভ হয়েছে, ঠিক আছে। তাহলে এবার শর্তানুসারে যাওয়া যায়। তাহলে শর্তানুসারে এই যে আমার যে লাভটা হয়েছিল মোট লাভ, এইটা সমান কি, তার মোটের উপর 10% লাভ। এবার আমি তোমাদের আগের দিনই বলেছিলাম যে শতকরা লাভ থেকে আমরা কিভাবে লাভ বার করি। তো শতকরা লাভ যদি 10% হয়, দেখো তোমার সূত্র থেকে বলেছিলাম, সূত্র দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে ধরো শতকরা লাভের যে সূত্রটা আছে, শতকরা লাভের সূত্র সমান কি, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এই যে ক্রয় মূল্যটা এখানে ভাগে আছে, এটা এদিকে গুণ করে দেবো, আর 100টা এদিকে গুণে আছে এদিকে ভাগ করে দেবো, মোট লাভটা আবার বেরিয়ে যাবে। তাহলে এটা কি করতে হবে, যে 3000 টাকা, তাহলে ক্রয় মূল্য 3000, তাহলে 3000 ইন্টু শতকরা কত 10/100 করলাম, তাহলে এইটা হচ্ছে তার মোট লাভ। এটাও আমার মোট লাভ ছিল, এটাও পেয়েছিলাম আমি, অঙ্ক কষে পেয়েছি। আর এটা আমাকে ডাইরেক্ট লাস্ট লাইনে বলা আছে যে তার মোটের উপর 10% লাভ হয়েছে। তাহলে হবে কীরকম, 0 কেটে গেল, তাহলে এটা কত হলো 300 টাকা। বা এটাকে সিম্পলিফাই করবো, দেখো তাহলে হচ্ছে কি x মাইনাস 800 প্লাস 100 সমান 300, বা x মাইনাস 700 সমান 300, বা x ইকুয়াল টু 1000। তাহলে আমার 800 টাকার চালের এই যে 800 টাকা চালের বিক্রয় মূল্য আমি x টাকায় করেছিলাম, তো বিক্রয় মূল্য কত হলো 1000 টাকা, কারণ এক্সটা আমার কি বেরিয়েছে 1000। অতএব 800 টাকা চালের বিক্রয় মূল্য সমান 1000 টাকা। এটা হচ্ছে 800 টাকা চালের বিক্রয় মূল্য হলো। এবার তাহলে তার এইখানে বিক্রয় মূল্য পেয়ে গেলাম, ক্রয় মূল্য আছে। এবার তাহলে আমি লাভ থেকে শতকরা লাভ বার করতে পারবো। অতএব লাভ সমান 1000 মাইনাস 800 টাকা, তার লাভ সমান কত হয় 200 টাকা। তাহলে তার অতএব শতকরা লাভ সমান 200 মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, 4 2 8 25, তার শতকরা লাভ 25। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো অঙ্কটা। দরকার পড়লে আরেকবার রিপিট করে দেখো, ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। যদি কোথাও তোলার অসুবিধা হয় একটু তুলে নিও ভালো করে।
তো চলো শুরু করি আমরা 21 দাগের অঙ্ক। তো আমরা করবো 21 দাগের অঙ্ক। কি বলেছে একটু তোমরা দেখে নাও। 21 দাগের অঙ্ক বলছে, এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে 20% ক্ষতিতে এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে 25% লাভে বিক্রি করেন। তিনি দুই ধরনের চা কী অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে তার 25% লাভ হবে, এইটা তিনি বলতে চাইছেন। তাহলে দুই ধরনের চা কী অনুপাতে মেশাবেন, আমি তো দুজন তো এক্স ও ওয়াই অনুপাতে মেশাবেন। তাহলে প্রতি কিগ্রা মানে কি, প্রতি কিগ্রা বলেছিলাম 80 টাকা এক কিগ্রার দাম, তাহলে এক্স কিগ্রার বিক্রয় মূল্য কত হবে বুঝতে পারবো। তাহলে এখান থেকে আমি বার করতে পারবো যে ক্রয় মূল্য কত। তেমনই এই অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করেছে, তো এখান থেকে 25 লাভ হয়েছে। তাহলে এক্স চালের মানে ক্রয় মূল্য কত আমি বার করতে পারবো। তো এই করে আমি অঙ্কটা করবো আজকে। দেখো তো ধরি দুই ধরনের চায়ের ওজন এক্স ও ওয়াই কিগ্রা। তো এবার আমি করব যে 80 টাকা প্রতি কিগ্রা দরে 20% ক্ষতি হয়। তাহলে কি বলেছে যে 100 মাইনাস 20, প্রথমে ক্ষতি হয়েছে 20% ক্ষতি হয়েছে, তাহলে 100 মাইনাস 20 মানে 80 টাকায় বিক্রিত চায়ের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে ধরি দু ধরনের চায়ের ওজন এক্স ও ওয়াই কিগ্রা, তাহলে 100 মাইনাস 20 মানে অতএব যেহেতু 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 80 টাকা চায়ের বিক্রিত চায়ের ক্রয় মূল্য 100 টাকা। এবার এখানে কিন্তু আমার অলরেডি বলছে 80 টাকা প্রতি কিলো দরে বিক্রি করলেন, তাহলে 80 টাকায় বিক্রি করতেছে, তাহলে ক্রয় মূল্যটা কত হচ্ছে আমার 100 টাকা আমি পেয়ে গেছি অলরেডি। তাহলে যদি এক্স ধরি চায়ের প্রথম চায়ের ওজন, তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা প্রতি কিগ্রা। অতএব প্রতি কিগ্রা চায়ের ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে এক্স কিগ্রা চায়ের ক্রয় মূল্য সমান 100 এক্স টাকা। এটা হচ্ছে এক্স কিগ্রা ক্রয় মূল্য। এবার আরেক কি বলছে, 200 টাকা প্রতি টাকা বিক্রি করে 25% লাভ হয়। তাহলে অতএব আবার 100 প্লাস 25, 125 টাকায় বিক্রিত চায়ের ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 125 টাকায় বিক্রিত চায়ের ক্রয় মূল্য এত টাকা, তাহলে 1 টাকায় বিক্রিত চায়ের ক্রয় মূল্য সমান কত হবে, 100/125 টাকা। আর 200 টাকায় যে চালটা বিক্রি করছে তার ক্রয় মূল্য হবে 100/125 ইন্টু 200 টাকা। হলো। এবার এটা কাটাকুটি হবে, 5-এ কাটবে, 2-5-এ 10, 25-5-এ 125, 25 4-5-এ 20, 40, আবার হচ্ছে 5-5-এ 25, 8-5-এ 40, 5 5 20-5-এ 100, তাহলে 160 টাকা। তাহলে 200 কিগ্রা প্রতি দরে যে চালটা সে বিক্রি করেছিল, যাতে তার 25% লাভ হয়েছে, তার কিন্তু ক্রয় মূল্য হচ্ছে 160 টাকা। তাহলে ওয়াই কিগ্রা চালের ক্রয় মূল্য কী হবে, অতএব প্রতি কিগ্রা চায়ের
ক্রয় মূল্য সমান 160 টাকা। তাহলে ওয়াই কিগ্রা চায়ের ক্রয় মূল্য সমান 160 ইন্টু ওয়াই টাকা হলো। তাহলে এটা হচ্ছে কি 160 ওয়াই টাকা। তাহলে দু ধরনের চায়ের মোট ক্রয় মূল্য কত হবে? অতএব দুই ধরনের চায়ের মোট ক্রয় মূল্য মানে এক্স ও ওয়াই কেজির ক্ষেত্রে দুই ধরনের চায়ের এক্স প্লাস ওয়াই কেজি এর ক্ষেত্রে মোট ক্রয় মূল্য হবে 100 এক্স প্লাস 160 ওয়াই টাকা হলো। এবার কি বলেছে, এত টাকা প্রতি দরে বিক্রি করে তার লাভ হয় 25%। তাহলে এইটা হচ্ছে তার মোট ক্রয় মূল্য। এবার যে এত টাকায় বিক্রি করছে 25% লাভ হয়েছে, তাহলে কি 125 টাকায় তার 100 টাকা লাভ হয়। তাহলে এইটার ক্রয় মূল্য কত বার করতে পারবো, যে 150-এ তার ক্রয় মূল্য কি কত ছিল, তাই না? তাহলে অতএব এবার এটা তো এক্স প্লাস ওয়াই কিগ্রা ক্রয় মূল্য হয়, এবার সেই তো অনুপাতে মিশিয়ে তার 150 মানে কিগ্রা হয়েছিল, এটা প্রতি কিগ্রা এত। তাহলে আমি দেখছি যে 125 টাকা চায়ের বিক্রিত মূল্য হলে ক্রয় মূল্য সমান হচ্ছে 100 টাকা। তাহলে 150 টাকা চায়ের বিক্রিত মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/125 ইন্টু 150, এটা ক্রয় মূল্য হবে কত? 25×5 = 125, 30, 5×5 = 25, 6, 20, 120 টাকা। তাহলে 150 টাকা চালের বিক্রিত মূল্য হলে তার হবে 120 টাকা ক্রয় মূল্য। তাহলে অতএব 1 কিলো চালের ক্রয় মূল্য সমান 120 টাকা। আর তাহলে এই যে এক্স প্লাস ওয়াই, এতগুলো চায়ের ক্রয় মূল্য কত হবে? এক্স প্লাস ওয়াই 120 টাকা। তাহলে দুটো ক্রয় মূল্য বেরিয়ে গেল, দুজনের চায়ের ক্রয় মূল্য এইটা, আর এটা হচ্ছে টোটাল মিলিয়ে। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ক্ষেত্রে এই দুটো সেম ক্রয় মূল্য। তাহলে শর্তানুসারে $100x প্লাস 160y ইকুয়াল টু হবে 120x প্লাস 120y। দুটো এইটা এদিকে চলে আসুক, এইটা দিকে চলে, এক্সটা এদিকে চলে যায়, ওয়াইটা এদিকে চলে আসুক, কারণ 160টা বেশি আছে। আর এটা হবে 120x মাইনাস 100x। এটা হবে কি 160y 120y, এটা হবে তোমার 40y, এটা হবে 20x। তাহলে x/y, এই ওয়াইটা দিকে নিয়ে আসছি, তাহলে এই 40টা 20তে চলে আসছে, 40/20 হয়ে যাবে, এটা সমান হবে 2:1। তাহলে অতএব কোন অনুপাতে মিশিয়েছি আমি x/y, মানে 2:1 অনুপাতে। অতএব তিনি দুই ধরনের চা 2:1 অনুপাতে মিশিয়েছেন। তো আশা করি তোমার বুঝতে পারছো। এখানের ক্ষেত্রে দুটো আমরা চলরাশি ধরেছিলাম, তো দুটো চলরাশি আমরা দুটোর সময় কিন্তু পেয়েছি, দুটো মানে ইকুয়েশন কিন্তু পাওয়ার চেষ্টা করেছিলাম। একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। এবার এই দুটো পরস্পর সমান হয়ে গেছে, তাই জন্য এখানে দুটো শর্তানুসারে হয়নি। তাহলে কিন্তু অন্য কোনো কেসের ক্ষেত্রে দুটো চলরাশি থাকলে দুটো শর্তানুসারে হয়, ঠিক আছে? দুটো অনুপাত বার করতে বলেছে, তাই এটা শর্তানুসারে হয়নি। তো তোমরা ভালো করে দেখে নাও অঙ্কটা।
যদি না বুঝতে পারো আবার রিপিট করো অঙ্কটাকে, দেখো একটু ভালো করে। আশা করছি অঙ্কগুলো তোমাদের বোঝাতে পেরেছি। তো তোমরা যদি ভালো লাগে তোমার বন্ধু শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দিও তোমাদের কোথাও অসুবিধা থাকলে। থ্যাংকস ফর ওয়াচিং।